আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো বাটা মাছ। মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কাজটা আমাকে ভালো করে হাত দিয়েই করে নিতে হবে। তো মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে ফেলুন। তো মাছ এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড উল্টে নিচ্ছি। তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি সব মাছগুলো উঠিয়ে নিলাম। তো এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি সজনা ডাঁটাটাকে ভালো করে ভেজে নিব। তো সজনা ডাঁটাটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর আমি উঠিয়ে নিচ্ছি। তো ডাঁটাগুলো আমি সব উঠিয়ে নিলাম। ওই একই কড়ায় আবারও কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে একইভাবে আমি আলুটাকেও ভেজে নেব। তো আলুটাকেও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, আলুটাও আমি এবারে উঠিয়ে নিচ্ছি। তো সব আলুগুলো আমি উঠিয়ে নিলাম। একই কড়াইয়ে আবারও আমি তেল দিয়ে দিলাম, রান্না করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, 1 চামচ দিয়ে দিলাম বাটনা বাটা, জিরে ধনে আর সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো অল্প একটু বাটনা ধোয়া জল দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, ভেজে রাখা আলু আর সজনা ডাঁটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো আমি 5 মিনিট মতন কষিয়ে নিয়েছি, এরপর আমি জল দিয়ে দিব। তো জল দিয়ে দিলাম, উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিব। তো এরপর আমি 5 মিনিট পর ফিরে আসলাম, খুলে দেখলাম ফুটে গেছে। উপর থেকে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিট ভালো করে ফুটে গেছে, এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা, সজনা ডাঁটা আলু বাটা মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেল, আমি ঢেলে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন। আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই, আল্লাহ হাফেজ।